নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছি প্রিপোজিশনের ব্যবহার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চারটি প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। অ্যামং, বিটুইন, বিহাইন্ড এবং বিফোর, এই চারটি প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি কয়েকটা প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। আমি বলেছি আমি ম্যাক্সিমাম যতগুলো ব্যবহার হতে পারে একটা প্রিপোজিশনের ততগুলোই তোমাদের দেখাবো, যাতে তোমাদের একাডেমিক লাইফের সাথে সাথে তোমরা যখন কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেবে বা যেসব ভাই বোনেরা অলরেডি কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদেরও যাতে কাজে লাগে। তাই যতটা ডিটেলসে সম্ভব আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। তা আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও আমি এলিমেন্টারি গ্রামার বা আর্টিকেলের ব্যবহার বা কনফিউজিং ইংলিশের উপর বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়, প্রিপোজিশনের ব্যবহার। প্রথমে আমরা দেখব অ্যামং। অ্যামং প্রিপোজিশনটা কোথায় ব্যবহৃত হয়। দেখো, অ্যামংকে আমরা মূলত ব্যবহার করি ইনক্লুডেড অর হ্যাপেনিং ইন এ গ্রুপ মোর দ্যান টু পারসনস অর থিংস, মানে দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে আমরা অ্যামং প্রিপোজিশনটাকে ব্যবহার করি। আবার বলছি, দুইয়ের বেশি, সেটা 3ও হতে পারে, 200 হতে পারে, 2000 হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে। দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে আমরা অ্যামং প্রিপোজিশনটাকে ইউজ করি। যেমন ধরো, হি ডিভাইডেড দ্য সুইটস অ্যামং দ্য স্টুডেন্টস। কি বললাম দেখো, হি ডিভাইডেড দ্য সুইটস, সে মিষ্টিগুলোকে ভাগ করে দিয়েছিল অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে। তাহলে অনেকজন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে সে মিষ্টিগুলোকে ভাগ করে দিয়েছিল। বা একটা এক্সাম্পল দিচ্ছি, দে ওয়ার ডিসকাসিং অ্যামং দেমসেলভস। কি বললাম দেখো, দে ওয়ার ডিসকাসিং, তারা আলোচনা করছিল অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে। এখানে তো দেখো তারা আলোচনা করছিল, মানে বেশি সংখ্যা বোঝাচ্ছে, তাই আমরা অ্যামং প্রিপোজিশনটা ব্যবহার করেছি। তাহলে অ্যামং এর ব্যবহার কি, যখন দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাবো সেক্ষেত্রে আমরা অ্যামং প্রিপোজিশনটাকে ইউজ করব। এরপর আমরা বিটুইন। বিটুইন মানেও মধ্যে, অ্যামং মানেও মধ্যে, সেই জন্য আমি কিন্তু পরপর দুটোকে নিয়ে আলোচনা করছি। এরপর আলোচনা করব বিটুইনের ব্যবহার নিয়ে। বিটুইন কথায় বল, দেখো আমরা আগেতে আলোচনা করলাম অ্যামং ব্যবহৃত হয় দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে। আর বিটুইন দেখো, ইনক্লুডেড অর হ্যাপেনিং ইন এ গ্রুপ অফ টু পারসনস অর থিংস, মানে দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে বিটুইন বসে। তাহলে অ্যামং এর সঙ্গে বিটুইনের তফাৎ হচ্ছে এটাই, অ্যামং বসবে অনেকের মধ্যে, দুইয়ের বেশি, সেটা 3 হতে পারে বা আরো বেশি হতে পারে। দুইয়ের বেশি ব্যক্তি বস্তুর মধ্যে বোঝাতে আমরা অ্যামং ইউজ করি। আর যখন দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাই সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করি। এই জন্য কিন্তু আমাদেরকে দুটো পরপর শিখতে হবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। যেহেতু দুটোর মধ্যে একটা মিল আছে বা অনেকের গন্ডগোল হয়ে যায় কোথায় অ্যামং আর কোথায় বিটুইন, সেই জন্য আমি পরপর দুটো আলোচনা করছি। যে বিটুইন যখন দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে বসবে তখন বিটুইন হবে, আর দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে হলে অ্যামং। যেমন ধরো বললাম, হি sat between টম অ্যান্ড জন। কি বললাম দেখো, হি sat, সে বসেছিল, বিটুইন টম অ্যান্ড জন, টম এবং জনের মাঝে। তাহলে টম একজন আর জন একজন, তাহলে মোট দুজন, দুজনের মধ্যে বোঝাতে আমরা কিন্তু বিটুইনটা ইউজ করলাম। বা ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেয়ার ওয়াজ এ verbal fight between Geeta and Mita। কি বললাম দেখো, দেয়ার ওয়াজ এ ভার্বাল ফাইট বিটুইন গীতা অ্যান্ড মিতা। গীতা আর মিতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে, সেটাকে ভার্বাল ফাইট বলা হয়। যে দেয়ার ওয়াজ এ ভার্বাল ফাইট বিটুইন গীতা অ্যান্ড মিতা, গীতার সঙ্গে মিতার কথা কাটাকাটি বা
ঝগড়া হচ্ছে। তাহলে যখন এই দুজনকে বোঝালাম, দেখো গীতা এবং মিতা দুজনের মধ্যে ঝগড়া, সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করলাম। দেখো এরপর আমরা আলোচনা করব যে প্রিপোজিশনটা নিয়ে, সেটা হচ্ছে বিফোর। বিফোর মানে আমরা জানি আগে বা পূর্বে বোঝাতে বিফোর বসে। তাহলে বিফোরের প্রথম ব্যবহার হলো আর্লিয়ার দ্যান, যেটাকে আমরা আগে বলি। আগে বোঝাতে মানে আর্লিয়ার দ্যান, কোনো কিছুর আগে বোঝাতে আমরা বিফোর প্রিপোজিশনটা ইউজ করি। যেমন ধরো বললাম দা tortoise reached the target before the hare। দেখো কি বললাম, দ্য টর্টয়েজ রিচ দ্য টার্গেট, কচ্ছপটা পৌঁছে গিয়েছিল লক্ষ্যে, বিফোর দ্য হেয়ার, খরগোশের আগে। তাহলে কচ্ছপটা খরগোশের আগে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল, সেই আগে বোঝাতে আমরা বিফোর প্রিপোজিশনটাকে ইউজ করলাম। দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। কি বললাম দেখো, আই হ্যাড রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম, বিফোর দ্য ট্রেন লেফট, ট্রেনটা যাবার আগেই। তাহলে ট্রেনটা যাবার আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম, এখানেও দেখো আগে বোঝাতে আমরা বিফোর প্রিপোজিশনটাকে ইউজ করেছি। তাহলে যখন আর্লিয়ার দেন, কোনো কিছুর আগে বোঝাবো, মানে কোনো সময়ের আগে বোঝাবো, সেক্ষেত্রে আমরা বিফোর প্রিপোজিশনটাকে ইউজ করব। বিফোরের দ্বিতীয় ব্যবহার হচ্ছে দেখো ইন দ্য প্রেজেন্স অফ বা ইন ফ্রন্ট অফ, কোনো কিছুর উপস্থিতিতে বা কোনো কিছুর সামনে বোঝাতে আমরা বিফোর প্রিপোজিশনটাকে ইউজ করি। এবার বলছি ইন দ্য প্রেজেন্স অফ বা ইন ফ্রন্ট অফ, কোনো কিছুর উপস্থিতিতে বা কোনো কিছুর সামনে বোঝাতে আমরা বিফোর প্রিপোজিশনটাকে ইউজ করি। যেমন ধরো দ্য কেস ওয়াজ ব্রট বিফোর দ্য জাজ। কি বললাম দেখো, দ্য কেস ওয়াজ ব্রট, কেসটা আনা হয়েছিল বিফোর দ্য জাজ, বিচারকের সামনে। ইন দ্য প্রেজেন্স অফ, উপস্থিতিতে, বা ইন ফ্রন্ট অফ, সামনে, যে বিচারকের সামনে কেসটা আনা হয়েছিল বা বিচারকের উপস্থিতিতে কেসটা আনা হয়েছিল, বোঝাতে আমরা বিফোর প্রিপোজিশনটাকে ইউজ করলাম। দেখো আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি বিফোরের, হি sat before me in the exam hall। কি বললাম দেখো, হি স্যাট বিফোর মি, সে বসেছিল আমার সামনে, ইন ফ্রন্ট অফ, সামনে, ইন দ্য এক্সাম হল, পরীক্ষা হলে, যে পরীক্ষা হলে সে আমার সামনে বসেছিল। এখানে দেখো ইন ফ্রন্ট অফ বোঝাতে আমরা বিফোর প্রিপোজিশনটাকে ইউজ করলাম। তাহলে বিফোরকে আমরা মেনলি এই দুটো ক্ষেত্রে ব্যবহার করি, একটা হচ্ছে আর্লিয়ার দেন, কোনো কিছুর আগে বোঝাতে, আর একটা হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ বা ইন ফ্রন্ট অফ, কোনো কিছুর উপস্থিতিতে বা কোনো কিছুর সামনে বোঝাতে আমরা বিফোর প্রিপোজিশনটাকে ইউজ করি। আজকের আলোচনা শেষ যে প্রিপোজিশনটা নিয়ে করবো সেটা হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড কোথায় বসে? বিহাইন্ড মানে আমরা জানি পিছনে। তাহলে বিহাইন্ডের প্রথম ব্যবহার হচ্ছে অ্যাট দ্য ব্যাক অফ, পিছনে বোঝাতে, কোনো কিছুর পিছনে বোঝাতে আমরা বিহাইন্ড প্রিপোজিশনটা ব্যবহার করি। আবার বলছি অ্যাট দ্য ব্যাক অফ, কোনো কিছুর পিছনে বোঝাতে আমরা বিহাইন্ড প্রিপোজিশনটা ইউজ করি। যেমন ধরো হু ইজ দেয়ার বিহাইন্ড দ্য স্ট্যাচু। কি বললাম? হু ইজ দেয়ার বিহাইন্ড দ্য স্ট্যাচু, স্ট্যাচুর পিছনে কি, মানে স্ট্যাচুর পিছনে বোঝাতে দেখো আমরা বিহাইন্ড প্রিপোজিশনটাকে ইউজ করলাম। বা একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দ্য সান peeped out from behind the clouds। কি বললাম দেখো, দ্য সান পিপড আউট, সূর্য উকি মারছিল, মানে সূর্য উঠছিল, ফ্রম বিহাইন্ড দ্য ক্লাউডস, মেঘের পিছন থেকে। তাহলে দেখো মেঘে ঢাকা, সে মেঘের পিছন থেকে বোঝাতে আমরা বিহাইন্ড ইউজ করলাম, যে সূর্য মেঘের পিছন থেকে উকি মারছিল, মানে আস্তে আস্তে সূর্য মেঘের পিছন থেকে উঠছিল। তাহলে এখানে তো দেখো পিছন থেকে বোঝাতে আমরা বিহাইন্ড প্রিপোজিশনটাকে ইউজ করেছি। আর বিহাইন্ডের আরেকটা হচ্ছে গিভিং সাপোর্ট অর রেসপন্সিবল ফর, কাউকে সমর্থন করা বা কোনো কিছুর জন্য রেসপন্সিবল থাকা বোঝাতে আমরা
বিহাইন্ড প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। যেমন ধরো, হিজ ফ্যামিলি ওয়াজ রাইট বিহাইন্ড হিজ সাকসেস। কি বললাম? হিজ ফ্যামিলি, তার পরিবারটা, ওয়াজ রাইট বিহাইন্ড হিজ সাকসেস, ছিল তার সাফল্যের পিছনে। তাহলে তার সাফল্যের পিছনে, এই যে দেখো, গিভিং সাপোর্ট, সাপোর্ট করা বা রেসপন্সিবল ফর, বোঝাতে আমরা দেখো বিহাইন্ড ব্যবহার করলাম, যে তার সাফল্যের পিছনে তার পরিবার ছিল। তাহলে এখানেতে পরিবার তাকে সাপোর্ট করেছে বা তার সাফল্যের জন্য রেসপন্সিবল হচ্ছে তার পরিবার, সেটা বোঝাতে আমরা বিহাইন্ড ইউজ করলাম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, হোয়াট ইজ বিহাইন্ড দিস হ্যাপি স্মাইল। কি বললাম? হোয়াট ইজ বিহাইন্ড দিস হ্যাপি স্মাইল, এই আনন্দের হাসির পিছনে কি আছে। মানে দেখো যে তোমার আনন্দের হাসির কারণটা কি, এখানেতে দেখো যে কোনটা রেসপন্সিবল তোমার আনন্দের হাসির জন্য, সেটা বোঝাতে আমরা বিহাইন্ড প্রিপোজিশনটা ইউজ করলাম। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম অ্যামং, বিটুইন, বিফোর এবং বিহাইন্ড, এই চারটে প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি প্রিপোজিশনের ব্যবহারের ওপর, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও আমার প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো। ভালো থেকো সকলে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।